স্লোগানে স্লোগানে মুখর গাজীপুরের টঙ্গীসহ আশপাশের শিল্প এলাকা। নানা দাবিতে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। ব্যানার ফেস্টুন সহ কর্মসূচিতে অংশ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে আন্দোলনরতরা। সকাল থেকে টঙ্গীর বেশ কিছু কারখানার সামনে জড়ো হন আন্দোলনরত শ্রমিকরা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নেন তারা। নির্ধারিত সময়ে বেতন, হাজিরা, বোনাস বাড়ানো এবং বার্ষিক অর্জিত ছুটিসহ ১৩ দফা দাবি আদায়ে স্লোগান দেন তারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা। আন্দোলনের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মূল দাবি যেটা সেটা হচ্ছে আমাদের বেতন দিচ্ছে না সময় মতো, আর এটা রেগুলার। মাতৃত্ব ছুটির টিহাটা ওরা পায় না। এখানে যারা কর্মচারী ছিল তাদের কিছু দাবি ছিল, মালিক পক্ষেরও কিছু কথা ছিল, তো সবকিছু মিলে সবাই শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। সাভার আশুলিয়াতেও শ্রমিক অসন্তোষ বাড়ছে। আন্দোলনের কারণে অস্থিতিশীল হয়ে উঠছে তৈরি পোশাক খাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার প্রায় ৮০টি কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। সাধারণ কর্মী ও কর্মপরিবেশ নিশ্চিত করতে মাঠে নামে শিল্প পুলিশ সহ সেনাবাহিনীর একাধিক দল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মঙ্গলবার সকাল থেকে বেশিরভাগ কারখানা খুলে দেওয়া হয়। এ সময় দু একটি কারখানায় কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কাজে যোগ না দেয়ায় নতুন করে দুটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আমাদের দায়িত্ব মেনে নেওয়া হোক, ফ্যাক্টরি খোলা দেওয়া হোক, আমরা ফ্যাক্টরিতে যার যার মতো শান্তিপূর্ণভাবে কর্মস্থানে ফিরে আসতে চাই। মালিক পক্ষ যেন আমাদের দাবিগুলো মেনে নেয়। আমরা এখানে কাজ করার জন্য আসছি, আমাদের কাজ করেই খেতে হবে। সাভার আশুলিয়া ধামরাইয়ের প্রায় ২,০০০ কারখানার মধ্যে বেশিরভাগ কারখানায় এখন উৎপাদন অব্যাহত রয়েছে। সাধারণ শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবি তুলে একটি চক্র পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। সাবিত সারওয়ার, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।